আজকে আলোচনা করব আমার ফ্রিল্যান্সিং জার্নির কথা, কিভাবে শুরু করেছিলাম, কিভাবে আমি আজকে আপনাদের মাঝে আসলাম, কেন আসলাম, আর কি মেসেজ আমি আপনাদের দিতে চাই। তার আগে আপনি আমাকে বলেন, আপনি কেন ফ্রিল্যান্সিং শিখতেছেন, কেন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এই সম্পর্কে আপনার কি কোনো প্র্যাকটিক্যাল ধারণা আছে? আমি যে মেসেজ আপনাকে দিতে চাই, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে জানেন ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন। আমি যদি গুগলে গিয়ে সার্চ করি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এখানে লেখা আছে ফ্রিল্যান্সিং হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ করে থাকেন। একজন ফ্রিল্যান্সারে যেরকম রয়েছে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছে তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার সীমাবদ্ধ নয়। এখানে দেখেন বলা হয়েছে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাজ না করে চুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তির কাজ করাই হলো মূলত ফ্রিল্যান্সিং। এখন আপনি চুক্তি করবেন কার সাথে, কোন প্রতিষ্ঠানের কাজ করবেন আপনি জানেন না, কিভাবে কাজ করবেন, কোন কাজ করবেন, কিভাবে আপনি তাদের পর্যন্ত পৌঁছাবেন। একটা কথা বলি, কিভাবে সবকিছু করবেন তার আগে ফ্রিল্যান্সিং খুব সহজ তা কিন্তু নয়। আপনি এখান থেকে টাকা কামাবেন, এখানে আপনার মত বলতে কিছু নেই, নিজের কোনো স্বাধীনতা নেই। ফর এক্সাম্পল, আপনি ফ্রিল্যান্সিং শিখে গেছেন, যে কোনো একটা কাজ পারেন, প্রথমে আপনাকে যারা কোর্স করায় তারা কি করে, আপনি এখন কাজ পারেন যেটা ভালো লাগে সেই বিষয়ে ফাইবারে গিগ রেডি করেন, করে পাবলিশ করেন। আপনি কি করেন, সারা রাত ফাইবারে অ্যাক্টিভ থাকেন, আপনার গিগে ইমপ্রেশন আসে না, আপনার রাতে ঘুম ঠিকঠাক হয় না। এভাবে যদি আপনাকে কেউ মেসেজ দেয়ও কোনো ক্লায়েন্ট, তাও আপনি কাজ পাবেন কিনা সেটা তো পরের কথা, আগে তাকে কনভিন্স করতে হবে। এভাবে দেখা যায় যার কমিউনিকেশন স্কিল আছে, ভালো করে ক্লায়েন্টকে বোঝাতে পারে, সে হয়তো কাজ পেলেও পেতে পারে, তাও শতকরা 10% মতো। সবার কথা তো বাদই দিলাম। এভাবে রাত জেগে ক্লায়েন্টের কাজ করে মার্কেট প্লেসে লেভেল পেতে আপনার 5 থেকে 6 মাস সময় লেগে যায়, আবার অনেকের 1 বছর সময় লেগে যায়। সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি যদি কোনো একটা ভুল না জেনেও করেন, আপনার অ্যাকাউন্ট ফাইবার ডিসেবল করে দেবে। একবারও ভাববে না, সে আপনার টপ রেটেড অ্যাকাউন্টই হোক না কেন। তাহলে বলেন এখানে কোথায় আপনার চুক্তি, কোথায় আপনার স্বাধীনতা? আপনাকে একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য সারা রাত ফাইবারে অ্যাক্টিভ থাকতে হয়, ফাইবারের নিয়ম গোলামের মতো ফলো করতে হয়, আরো কত কি। এখন আপনি হয়তো ভাবছেন আমি ফ্রিল্যান্সিং করবো না, আমি বলছি আপনি কি করবেন আর কি করবেন না। আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অবশ্যই শিখবেন, না হলে বর্তমান পৃথিবী থেকে আপনি অনেক পিছায় থাকবেন। কিন্তু সেটা মার্কেট প্লেস বা ক্লায়েন্ট পাওয়ার জন্য না, নিজের জন্য শিখবেন। সোশ্যাল মিডিয়াতে আপনি নিজের উপস্থিতির মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করবেন, যেখানে আপনি আপনার সার্ভিস প্রোভাইড করবেন। তাহলে আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। এখন আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন? আপনি ভাবেন আমাকে কোর্স কিনতে হবে। আমি বলছি এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা আমরা করি। আমি নিজেই 10,000 টাকা খরচ করে কোর্স কিনে 6 মাসের বেশি সময়, প্রায় 1 বছর নষ্ট করেছি। আপনি দয়া করে এই ভুল করবেন না। কোর্সের হিস্ট্রি না হয় আমি আপনাকে অন্যদিন বলবো, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ছোট করে আপনাকে বলছি আপনি কি করবেন। আপনি যেই টপিকটা নিয়ে শিখতে চান, ইউটিউবে যান, গুগলে যান, সার্চ করেন, সব আছে, ভিডিও দেখেন, প্র্যাকটিক্যাল করেন। আপনি যদি না জানেন কি লিখে সার্চ করব, তাহলে ডিজিটাল মার্কেটিং টপ 10 স্কিল ইন 2025, এবার প্রতিটা জিনিস আলাদাভাবে সার্চ করেন, দেখেন কোন জিনিসটা কিভাবে কাজ করে। আবার বলছি, দয়া করে এই যে এখন যে কোর্স বিক্রেতারা আছে তাদের ফাঁদে পা দেবেন না। কোর্স থেকে যা শিখেছি সব আমি আপনাদের একটা প্যাকেজ তৈরি করে দিয়ে দেবো। আমার অল্প কিছুদিন সময় লাগবে, আমার মোবাইল তো, না হলে আমি নিজেই আপনাদের সবকিছু করিয়ে দেখিয়ে দিতাম। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন, আমি নিজে আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে যা যা লাগে সব বলে দেব। যদি পারেন একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। নতুন নতুন আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছি। এগেইন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।